আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চাপটি বানাবো আর মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস। এটা খেতে কিন্তু খুবই টেস্টি। তো এই যে দেখুন, এখানে মিষ্টি কুমড়াটা নিয়েছি। মিষ্টি কুমড়াটাকে এখন আমি কেটে নেব। এই মিষ্টি কুমড়াটা কিন্তু গাছের মিষ্টি কুমড়া। তো এই যে দেখুন, এখন কিন্তু মিষ্টি কুমড়াটাকে ভালো করে কেটে নেওয়া হচ্ছে। আশা করছি আজকে আমার এই চাপড়ি রেসিপি আর মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু আপনাদের ভালো লাগবে। তো এখন দেখুন, মিষ্টি কুমড়াটাকে ভালো করে কেটে নেওয়া হচ্ছে। আর এখানে মিষ্টি কুমড়ার পিসগুলো কিন্তু একটু বড় বড় করে নেওয়া হচ্ছে, কারণ এটা গরুর মাংস দিয়ে রান্না করা হবে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে দেখুন, এখানে গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই গরুর মাংসটা দিয়ে কিন্তু রান্না করব আজকে মিষ্টি কুমড়াটাকে। আর এখানে মিষ্টি কুমড়াটাকেও কেটে নেওয়া হয়েছে। মিষ্টির কুমড়া দিয়ে গরুর মাংসের এই রান্নাটা করলে কিন্তু চাপড়ির সাথে সেই খেতে হয়। তো এখানে মাটির চুলায় পেঁয়াজটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে রান্না করে নিচ্ছি পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। কমেন্টে জানাবেন আমার এই চাপড়ি আর মিষ্টি কুমড়ার তরকারি রেসিপিটা কীরকম হয়েছে। তো দেখুন, ভালো করে নেড়েচেড়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়ে হয়ে গেছে। এখন কিন্তু এখানে মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম অল্প একটু পানি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এই চাপড়িটা খেতে কিন্তু খুবই পছন্দ করে মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে। তার জন্যই আজকে আমি এই চাপড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, এখন কিন্তু আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো, গরম মশলা বাটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। পরিমাণ মতো এখানে লবণ দেওয়া হলো। এখন ভালো করে এই মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছে লবণটাকে, আর ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এই চাপড়িটা খেতে খুবই পছন্দ করি, তার জন্য বানিয়ে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এখন কিন্তু মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন, একটু পর পরে কিন্তু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। কষানোর পরে দিয়ে দিলাম গরুর মাংসটা। এখন ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরকম করে বাসায় একদিন বানিয়ে খেয়ে দেখবেন। মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে চাপড়ি খেতে কিন্তু খুবই টেস্টি। নাড়াচাড়া দেওয়া হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 3-4 মিনিটের পরে কিন্তু ঢাকনাটাকে তুলে নেওয়া হয়েছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। ভালো করে গরুর মাংসটাকে কষিয়ে নিতে হবে। গরুর মাংসটাকে একটু সময় নিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কষিয়ে নিচ্ছি ভালো করে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটাকে আরও 3-4 মিনিট পরে আবার একটু উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এরকম করে কিন্তু ভালো করে গরুর মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন, গরুর মাংসটা আমার কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। এখন মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিব। এখন এই মিষ্টি কুমড়াটাকে ভালো করে মিশিয়ে আমি কিন্তু কুমড়াটাকে কষিয়ে নিব ভালো করে। গরুর মাংসটা যেরকম করে কষিয়ে নিয়েছি, একটু পর পরে নেড়ে চেড়ে সেরকম করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখুন, ঢাকনাটাকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে কিন্তু আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। একটু পর পরেই নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য
একটু পরে পরেই নেড়ে চেড়ে দিতে হবে। তো নেড়ে চেড়ে দিয়ে আবারও কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন মিষ্টি কুমড়াটা কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এরকম করেই একটু সময় নিয়ে কিন্তু মিষ্টি কুমড়াটাকেও কষিয়ে নিতে হবে। তরকারিটা রান্না করলে যত বেশি ভালো করে কষিয়ে নেবেন ততটাই কিন্তু স্বাদ হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে দেখুন আমার কদুটা আর গরুর মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু রান্না করে মিষ্টি কুমড়াটা কিন্তু চাপড়ির সাথে সেই স্বাদ লাগে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে রান্না করে নিতে হয় এই গরুর মাংসটা দিয়ে আর মিষ্টি কুমড়াটা। গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া কিন্তু খেতে খুবই টেস্টি। আর এটা যদি হয় চাপড়ির সাথে তাহলে কিন্তু আরও বেশি স্বাদ হয়। আমার কাছে খেতে খুব ভালো লাগে। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে কিন্তু আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু রান্না করাটা প্রায় হয়ে এসেছে। আমি আর 2 মিনিটের মতো জাল করে নিব। আমার কিন্তু তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নিব। আর এই যে এখানে দেখুন আওলা চালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি এই চালটাকে ব্লেন্ডার করে নিব। তো এখন ব্লেন্ডারে নিয়ে নিলাম। এখন আমি কিন্তু ব্লেন্ডার করে নিব। তো দেখুন আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো চাল কিন্তু ব্লেন্ডার করে নেব। এখন আমি একটা বলে নিয়ে নিচ্ছি। তো এরকম করে কিন্তু সবগুলো ব্লেন্ডার করে নেব। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, মরিচ নিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। পেঁয়াজ মরিচটা চাইলে আপনারাও দিতে পারেন। তো ব্লেন্ডার করে নেব। তো দেখুন এই যে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি কিন্তু সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি মিশিয়ে নিব। আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিতে হবে। আর এই যে চাপড়ির গোলাটার যে ঘনটা দেখতে পাচ্ছেন এরকম হবে। আর এটা পুরোপুরি মিহিন না করলেও হবে, একটু দানা দানা থাকলেও হবে, কোনো সমস্যা নাই। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন। এরকম করে কিন্তু গরুর মাংসের মিষ্টি কুমড়া দিয়ে চাপড়ি খেতে খুবই মজাদার। তো ওই যে আমার কিন্তু মিশানোটা হয়ে গিয়েছে। এখন আমি চাপড়ি বানাবো। তাওয়াটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়ে তারপর কিন্তু চাপড়ির গোলাটা দিয়ে গোল করে নিলাম। আর এটা যত পাতলা করবেন ততই কিন্তু এটা মচমচে হবে চাপড়িটা। ঢাকনা দিয়ে এখন ঢেকে দেওয়া হলো। তো আপনারা নাকি যখন চাপড়িটা বানাবেন তখন কিন্তু অবশ্যই তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু চাপড়ি বানানোটা হবে না। তো দেখুন এই যে ঢাকনাটাকে তুলে নেওয়া হয়েছে। আর এখন এই যে চাপড়িটা কিন্তু তুলে নিচ্ছে একটা চামচের সাহায্যে। তো এই যে দেখুন চাপড়িটা তৈরি হয়ে গিয়েছে। এই চাপড়িটা খেতে কিন্তু খুবই মজাদার, গরুর মাংস আর মিষ্টি কুমড়া দিয়ে তরকারি দিয়ে। তো এই যে দেখুন চাপড়ি তৈরি কিভাবে করতে হয় আরেকবার দেখিয়ে দিলাম। চাপড়ির গোলাটা দিয়ে গোল করে নিতে হবে, তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনাটাকে তুলে নেওয়া হয়েছে। এখন কিন্তু একটা চামচের সাহায্যে চাপড়িটাকে তুলে নেওয়া হচ্ছে। তো এই যে দেখুন চাপড়িটা কিন্তু হয়ে গিয়েছে। এরকম করেই কিন্তু সবগুলো চাপড়ি তৈরি করে নেব। আর এটা গরম গরমই কিন্তু মিষ্টি কুমড়ার গরুর মাংসের তরকারিটা দিয়ে খেতে খুবই মজাদার।
তো এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজাদার হবে খেতে। আমাদের বাসায় কিন্তু সবাই পছন্দ করে। মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের তরকারি আর এই চাপড়িটা হলে কিন্তু আমাদের খুবই পছন্দের একটা খাবার। আমরা কিন্তু সবাই এই রেসিপিটা খেতে খুব ভালোবাসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার এক নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।